সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর জামিন পাওয়ার ঘটনাটি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। আওয়ামী লীগ সরকারের টানা ৩ মেয়াদের স্পিকারকে একটি হত্যা মামলায় গ্রেফতারের মাত্র কয়েক মাসের মাথায় নিম্ন আদালত থেকে জামিন দেওয়া হল। এই ঘটনাকে বিশ্লেষকরা বর্তমান সরকারের বিচার বিভাগে হস্তক্ষেপ না করার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন। তবে এই জামিনের নেপথ্যে আন্তর্জাতিক, বিশেষ করে ভারতের কোনো ভূরাজনৈতিক চাপ রয়েছে কিনা তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন শুনানির পর শিরিন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেন। তার আইনজীবী হামিদুল মিসবাহ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে অন্য কোনো মামলায় তার শো অ্যারেস্ট না থাকায় কারাগার থেকে মুক্ত হতে আর কোনো বাধা নেই। আজ বা কালের মধ্যেই তিনি মুক্তি পেতে পারেন। এজাহারে কেবল নাম থাকা ছাড়া শিরিন শারমিনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। পাশাপাশি তার শারীরিক অসুস্থতা এবং বিদেশে নিয়মিত চিকিৎসার প্রয়োজনীয়তার বিষয়টিও আদালতে তুলে ধরা হয়। অন্যদিকে রাষ্ট্রপক্ষ এটি হত্যা মামলা উল্লেখ করে জামিনের বিরোধিতা করলেও আদালত শেষ পর্যন্ত জামিন মঞ্জুর করেন। গত ১.৫ বছরে বিচার বিভাগের ওপর যে ধরনের প্রশাসনিক প্রভাব বা মব কালচারের অভিযোগ ছিল, শিরিন শারমিনের এই জামিন প্রাপ্তি সেই চিত্র পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় যা প্রায় অসম্ভব ছিল, বিএনপি সমর্থিত বর্তমান রাজনৈতিক আবহাওয়ায় তা সম্ভব হওয়া ইঙ্গিত দেয় যে সরকার আদালতের ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে চাচ্ছে না। শিরিন শারমিন চৌধুরীর মুক্তি নিয়ে রাজনৈতিক মহলে সবচেয়ে বড় প্রশ্ন, এর পেছনে কি ভারতের কোনো ভূমিকা আছে? সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর এবং এস জয়শঙ্করের সাথে তার বৈঠকের পর সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ধৈর্য ধরার যে বার্তা পাওয়া গেছে তা বেশ তাৎপর্যপূর্ণ। ভারতীয় গণমাধ্যম ও বিশ্লেষকদের মতে দুটি বিষয়ে ভারতের জোরালো আপত্তি। ১. শিরিন শারমিন চৌধুরীর গ্রেফতার। ২. আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা বা নিষেধাজ্ঞা। ধারণা করা হচ্ছে ভারতের সাথে ঝুলে থাকা কূটনৈতিক অমীমাংসিত বিষয়গুলো দ্রুত সমাধানের লক্ষ্যে সরকার হয়তো নমনীয় অবস্থান গ্রহণ করছে। আন্তর্জাতিক মহলের ইনক্লুসিভ পলিটিক্স বা অন্তর্ভুক্তমূলক রাজনীতির চাপও এখানে একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে থাকতে পারে। সবচেয়ে চমকপ্রদ আলোচনাটি হচ্ছে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে। শেখ হাসিনার অনুপস্থিতিতে এবং দলের জ্যেষ্ঠ নেতাদের কোণঠাসা অবস্থায় শিরিন শারমিন চৌধুরী কি দলের ভারপ্রাপ্ত বা বিকল্প নেতৃত্বে আসছেন? তিনি শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন ও বিতর্কহীন ইমেজ সম্পন্ন। তাকে ৩ বার স্পিকার করার পাশাপাশি একসময় রাষ্ট্রপতি করার চিন্তাও ছিল দলের ভেতর। আন্তর্জাতিক মহলেও তার গ্রহণযোগ্যতা দলের অন্য নেতাদের চেয়ে বেশি। যদি পর্দার আড়ালে কোনো রাজনৈতিক সমঝোতা হয়ে থাকে, তবে শিরিন শারমিন চৌধুরীর কারামুক্তি আওয়ামী লীগের পুনর্গঠন প্রক্রিয়ার একটি বড় মাইলফলক হতে পারে। শিরিন শারমিন চৌধুরীর মুক্তি কি কেবল একটি আইনি প্রক্রিয়া, নাকি এর পেছনে গভীর কোনো রাজনৈতিক ও আন্তর্জাতিক সমঝোতা রয়েছে, তা স্পষ্ট হবে আগামী কয়েকদিনে। তবে তার এই মুক্তি দেশের রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে, তা নিশ্চিত করেই বলা যায়। আরও জানতে চোখ রাখুন দ্য পোস্ট বিডিতে।